কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজ জাতীয় ইশতেহার ঘোষণা করবে এনসিপি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আরিফ জানাবেন, এই যে আজকে জাতীয় ইশতেহার ঘোষণা করবে এনসিপি, এটিকে ঘিরে সেখানে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন? তাদের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা? হিমাদ্রি, যদি বলেন যে এনসিপির নেতাকর্মী কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে, হ্যাঁ, আমি পূর্বের সংবাদে আমি কিন্তু সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করেছিলাম। সেই যে নেতাকর্মী যারা ছিলেন তাদের মুখ থেকেই, বিশেষ করে আজকে যে তারা যে কর্মসূচিটি পালন করছেন বা সমাবেশটি করছেন, সেটা হচ্ছে মূলত জাতীয় ইশতেহার ঘোষণার পাশাপাশি বিচার সংস্কার এবং কি নতুন সংবিধান প্রণয়নের যে দাবি, সেই দাবিতেই জড়ো হচ্ছে না এখানে। মূলত এখানে যে জাতীয় ইশতেহার ঘোষণা করা হবে এনসিপির পক্ষ থেকে, সেই ইশতেহারে যা বিষয়গুলো রয়েছে আমি যদি একটু বলতে চাই সেই বিষয়গুলো, যেটা হচ্ছে 24টি দাবি তারা সেই ইশতেহারে ঘোষণা করবে। তার মধ্যে যদি আমি বলতে চাই যে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, এমনকি 3 নম্বর যেটি আছে গণতন্ত্র এবং কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, স্বাধীন গণমাধ্যম, শক্তিশালী নাগরিক সমাজ, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন এবং কি দুর্নীতি দমন, এরপর জনবান্ধব পুলিশ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং কি স্থানীয় সরকার, সার্বজনীন স্বাস্থ্য, টেকসই উন্নয়নের জন্য শিক্ষানীতি এবং কি গবেষণা উদ্ভাবন ও যেটা আছে তথ্য প্রযুক্তি বিপ্লব, ধর্ম সম্প্রদায় এবং কি জাতি সত্তার মর্যাদা সহ যে 24টি দাবি তারা কিন্তু উত্থাপন করবেন। আর বিশেষ করে এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে মূলত এনসিপি নেতৃবৃন্দ যারা এসেছেন, যেহেতু বৃষ্টি হচ্ছে হিমাদ্রি, সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু অনেকেই ছড়িয়ে ছিটিয়ে আছেন। ঠিক যেহেতু আনুষ্ঠানিকতা শুরু হবে 3টা থেকে এবং কি 4টার সময় আমরা জানতে পেরেছি যে সেই জাতীয় ইশতেহার ঘোষণা শুরু হবে বা ঘোষণা করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন এনসিপির। এমনকি আমরা যত দেখতে পাচ্ছি যে মোটামুটি বলা যায় যে একে একে দলে দলে কিন্তু এই যে নেতাকর্মীরা তারা কিন্তু জড়ো হচ্ছেন। যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই এই শহীদ মিনার কেন্দ্রিক যে তারা সমাবেশ স্থল তৈরি করেছেন, প্রস্তুত করেছেন, সেখানে কিন্তু এখনও অংশ নেয়নি, যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখনও আসেনি। আসার পরে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা এখানে বসবেন এবং কি তারা সেখানে একটি ডায়াস আছে, সেখানে গিয়ে তারা আসলে কথা বলবেন। এবং কি এই যে জুলাই পদযাত্রা করেছে এনসিপির পক্ষ থেকে পুরো মাসব্যাপী, সেই মাসব্যাপীতে তৃণমূল পর্যায়ে যারা আছেন, সাধারণ মানুষ আছেন, তাদের কাছে গিয়েছেন, তাদের কথা শুনেছেন, তারা আসলে কি চাচ্ছেন, কিভাবে দেখতে চান দেশকে, বিনির্মাণে কতটা এগিয়ে নিয়ে যাবেন, এমনকি বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে যে ধরনের কাজকর্ম করার কথা, সেই বিষয়গুলো কিন্তু তারা নিয়ে এসেছেন, তারা জানতে পেরেছেন। সেই অভিজ্ঞতা তারা হয়তো জাতির সামনে তুলে ধরবেন। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তরুণ